আমার কষ্ট দেখে যেন সবাই আনন্দ নিতে পারে, বিচার করে কিন্তু সবার মুখে অনেক হাসি দেখছি আমিও হাসছি। ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে মূলত কথা হচ্ছে যে ইউটিউব থেকে কত টাকা পাইছি এটা নাকি শেয়ার করবে। তো মূলত কথা ইউটিউব থেকে আমরা পাইছি হচ্ছে যে মাত্র 6,000 টাকা, আর ফুটানি মারাইতে চলে আসছে, কিছু টাকা খরচ করে ফেলছি। তারপর আজকে ওই যে বলছিলাম না আরো এই যে আরো কতগুলো খরচ করছি না, ওই কাগজগুলা লেখকের কাছ থেকে কাগজগুলো নিয়েছি যে টাকা দিতে হয়েছে। তো এখন প্রতি মাসে আমরা তো বড় লোক করতে কোটিপতি হতে হতো। দেখেন গাইজ, এখন এখানে 1 লক্ষ টাকাগুলো সরাই নিয়ে এসছি। যে কাগজটার কথা বলছিলাম ওটাও নিয়ে নিতে যাবো কিছুক্ষণ পর। তো এখন ওই চেকটা ভাঙানোর পর প্রথমে বাসায় চলে আসছি, তারপর আর বিশেষ করে হচ্ছে ইউটিউবের অল্প টাকাগুলো নিয়ে আসছি, ইউটিউবেরগুলোও পাইছি। ইউটিউব থেকে পাইছি হচ্ছে মাত্র 6,000 টাকা, বেশি কিছু না। এগুলা দিয়ে কিছুদিন এই মাসে কিছুদিন চলা যাবে, দোকানটা যতদিন না হয় আর কি। দোকান থেকে যতদিন না ইনকাম হবে ততদিন চলতে পারি কিনা দেখবো। 6,000 টাকা এখন আছে 5,000 টাকা মাত্র। তো সবার দোয়া আছে বলেই চলে যাবে কোনো রকম। এখন ভাবতেছি অনেক কষ্ট পাবো হয়তো, এত টাকা ঋণ কখনোই নিছি 2 ভাই একসাথে মিলেমিশে ইয়া করছে আর কি। এখন ধরতে গেলে ছোটনের যে দোকানটা আছে ওই দোকানে 2 লক্ষ টাকা সালামি আছে। তারপর হচ্ছে যে দোকানে এমনি মালামাল আছে কিছু। তো সব মিলিয়ে এগুলো কিন্তু এখন আমি হিসাব করতে পারবো না, কারণ হচ্ছে যে এখন হিসাব করে রাখতে পারি এগুলা নাকি আলাদা হয়ে গেলে ও যখন বউ আনবে তখন ওকে যদি আলাদা করে দেয় তখন এগুলা নাকি বাক্য হবে ছোটনার আমার মাঝে, মানে এগুলো যেহেতু দুজনেরই। তো এখন যেহেতু আব্বু আম্মুর সাথে আছে এগুলো বাক করা যাবে না, আমিও এগুলো আর চাই না এখন। তো এখন ভাবতেছি যে টাকাগুলো নিয়েছি 3 লক্ষ টাকা, আর কিছু নিলে 4 লক্ষ টাকা হবে, এগুলো সুদ করে তারপর আব্বু আম্মুর যে খরচগুলা বিচার করছে আর কি। কালকে একটা জিনিস দেখে হাসি পাচ্ছিল অনেক, বিচার করে কিন্তু সবার মুখে অনেক হাসি দেখছি আমিও হাসছি, ওদের বিচার দেখে আমিও হাসছি কিন্তু সত্যি কথা বলতে। তো ওরা বিচার করে কিন্তু অনেক মজাই খাইছে আসলে, যে আনন্দ পাইছে একসাথে। না এগুলো বলি একসাথে মিলে সবাই কাছে বসে হাসতেছে আর কি, মনের মধ্যে দুঃখ নিয়ে অনেকে হাসে এরকমই। তো বিশেষ করে হচ্ছে যে সবাই যে একসাথে মিলে মিশে খাইতে পারতেছে আমার জন্য এটাও অনেক কিছু। তো এভাবে যে আমার বড় ভাই তারাও যেহেতু তাড়াতাড়ি চলে আসে যেন সবাই একসাথে আনন্দ নিতে পারে, আমার কষ্ট দেখে যেন সবাই আনন্দ নিতে পারে। তো ভাবতেছি যে আমার জন্য যে সবাই একসাথে বসে খাইতে পারতেছে এটাও কিন্তু অনেক কিছু, কারণ এভাবে আমি কোনোদিন দেখি নাই সবাই একসাথে বসে খাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার জন্য যে সবাই এক কইতে পারছে। কয়দিন থাকবে আল্লাহ আমাকেও দেখে নেবে, সমস্যা নাই। আমি যদি অন্যায় করি অবশ্যই আমার শাস্তি হবে, কারণ এত টাকা ঋণ নিয়ে অন্যায় করে আমি কোথাও ছাড় পাবো না। এক বলতে বলতে গেলে হচ্ছে যে সুডনের যে দোকানটা আছে ওটার থেকে আমারটা হচ্ছে যে অনেক খারাপ একটা দোকান, অনেক খারাপ, মানে ওইদিকে মানুষ যায় না বলতে এমনি পজিশন আছে, মোবাইল দোকানের ভাষা আছে, কিন্তু সুডনেরটা হচ্ছে যে একদম একটা পয়েন্টের দোকান। তো তাও এটা বড়, এটা সালামিও কম, কিন্তু আমারটা হচ্ছে যে ছোট দোকান কিন্তু ভিতরে অনেক বড় হোটেল। তো ওই হোটেলটা ছেড়ে দিছে, যার কারণে আমি ওটা নিয়ে নিচ্ছি। কারণ অত টাকা সালামি হচ্ছে কেন, কারণ হচ্ছে ভিতরে যে হোটেলটা আছে এটা হচ্ছে যে আমাদের বাড়ির সমান। তো আমার এটা কোনো কাজেই আসবে না, বলতে গেলে এটা কোনো কাজে আসবে না। দোকানটা হচ্ছে দোকান যে
আমার দোকান হচ্ছে যে কিরকম, ওই হোটেলে ঢোকার জন্য আমি যে তোমাকে একটা- সিঁড়িটা ইউজ করছে না, ওই সিঁড়িটা হচ্ছে আমার দোকান। মানে ওই সিঁড়িটা বন্ধ করে আমার দোকান দিতে হবে। ভিতরে ভিতরে আর অনেক বড় একটা একটা বুদ্ধি হোটেল দিই রয়ে যাবে। তোমাকে। হ্যাঁ বলো। তুমি এত বড় বলতেছো, হুম। এই একটা পর্দা দিবা বুঝছো, পর্দা ওদিকে দিয়ে? পর্দা দিয়ে আমি ওদিকে থাকবো, তুমি এদিকে কাজ করো। না না, এটা কিন্তু কখনো সম্ভব না। আমার কিন্তু দেখতে হবে এই পরিবারের, মানে এই পরিবারের মানুষগুলো যে কিভাবে হাসতেছে সেটা আমার দেখতে হবে। তুমি দেখলে দেখো, তুমি আসবা। আমি ওই এরকম দেখবা। এরকম এসে এসে কিন্তু আমি হাসি দেখতে হবে, নিত্যি ফুর্তির হাসি আমি সবসময় আমি কিন্তু- রিগাল হাসিগুলো দেখতে আমার হবে কিন্তু সবার। এগুলো এখন যেভাবে হাসতেছে না, সব সময় যেন এভাবে হাসি। আমার কিন্তু বলতেছে করতেছে কিন্তু বলতে পারতেছি না। কি? আমার অনেক কিছু বলতেছে করতেছে, তুমি এগুলা বলো, বলো কেটে দিবা। না কাটবো না, বলো সমস্যা নেই। তোমার জন্য এর পরবর্তী কথা হচ্ছে যে এর আরেকটা পরবর্তী খুশির ভিডিওতে কথা আমি হচ্ছে, দাওয়াত দিলে ইনশাআল্লাহ দাওয়াত দিলে মানুষ তরকারি দেয়, ভাতের সঙ্গে ভাত দেয় না, এরা যদি তরকারি দেয়, ভাত আমার থেকে রান্না হয়েছে, তারপর তরকারি ওদের দিছে, এটা কি দাওয়াত হয়েছে? আর এখানে মজা নেওয়ার কি আছে, হাজার কি আছে? এটা তো আমি আরো খুশি আর বেশি হয়েছে না। ভাত 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 হচ্ছে কি আসল জিনিস, তরকারি তেমন কিছু না। এটা বললাম। আর আমি এর পরবর্তী দেখি দু একদিনের মধ্যে লাইভ আসতে পারি কিনা, তাবাসসুমের মনের সব কথা যেন ওই লাইভে বলতে পারে, যেন কাটছাট করতে না পারে। ও বলতেছে যে ওর কথা নাকি আমি কাটছাট করি, তো অবশ্যই কয়েকটা কথা কাটছাট করতে হয়, কারণ ও ভুলভাল বলে ফেলে। তো এর ভুলভাল পরবর্তী হইলে আমার কিন্তু সত্যি সত্যি মুখ দিয়ে সত্যি কথা বাইর হয়ে যায়, কারণ দেখা এটা যাবে সব- এর এটা সহ্য হয় না। দেখি আপনারা যদি কমেন্ট করেন তাবাসসুমের সাথে লাইভে আসি, তো ওর পাগলামি সবগুলা ধরা খেয়ে যাবে। তো আপনারা সবাই বলবেন লাইভে আসতে পারি কিনা, তো তাবাসসুমের জন্য সবাই দোয়া করবেন। আমি একটা কথা ও কিন্তু আমি একটা কথা বলি, আমার কিন্তু অনেক মাথার মধ্যে অনেক রাগ আছে, কিন্তু বলতে পারতেছি না। ওই জন্য। আমারও কিন্তু খালি মনের ওর মধ্যে- গায়ে লাগবে। আমারও কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট আছে, কিন্তু তবুও হাসতে হচ্ছে, কিভাবে যে হাসতেছি আমি। যাই হোক, আমি বলি অনেকে এখন বাচ্চার জন্য দৌড়াদৌড়ি করতেছে, আমার বাচ্চা হচ্ছে, হুম, এটা ভাগ্যের ব্যাপার। আমার এখন ডাক্তারের কাছে প্রতি মাসে মাসে যাওয়ার কথা, আর যাদের বাচ্চা হচ্ছে তারা প্রতি মাসে 10 বার আসছে, এদের কিচ্ছু হয় না। আমি তো এখন 2 বার গেছি। এখন দেখেন আমি 2 বার তাবাসসুমকে গেছি। দুইবার নিয়ে গেছি, তো- এটা বড় কিছু হয়ে গেছে। এটা বড় কিছু হয়ে গেছে নাকি? 2 বার গেছি, তাও একবার ওই আর একটা প্রথমেরটা চলে গেছিল, তাই গেছিলাম। আর একবার গেছিলাম কিরকম পজিশনে আছে, কি ভালো আছে সুস্থ আছে এটা দেখার জন্য তো গেছিলাম। এখন হচ্ছে যে তাবাসসুমকে ডাক্তার তারপরে 1 মাস পরে যাইতে ডাক্তারের বলছে, কাছে এটাও যাইনি। ডাক্তারের তারপরে কাছে ওষুধ কিনতে কিভাবে বলছে, এগুলোও কিনে নেই। এখন ওষুধেরটা কিন্তু আমি বলতেছি সত্যি কথা, ওষুধ কিন্তু তাবাসসুম খায় না, এই জন্য ওষুধগুলো আনি নেই। ওষুধ কিন্তু এখনও রয়ে গেছে, দেখেন সত্যি কথা বলতে ওষুধ কিন্তু বেশি দূর না, এখন খাসা আছে আমার। ওষুধগুলো নিয়েছিলাম কিন্তু অনেকদিন আগে, এখন ওষুধ রয়ে গেছে, খাই নাই, মানে ও ওষুধ খায় না। ওষুধ দুইটা আছে, সত্যি কাশি না, খাচ্ছে বেশি না, অশান্তি লাগলো তারপর খাই। তারপর খায় ও খুঁজে খুঁজে খায় আর কি, এমনি কিন্তু ওষুধ খায় না। আমার এই ফার্নিচার বা তো ও কি এখন বাচ্চা আছে, এই ওকে গলার খানে মধ্যে আটকে যায়, এগুলা কি মেয়ে, ঘুমি আসে। এগুলো তোমার মতো মেয়ের মুখে মানায় বলো? তুমি কি কোনো বাচ্চা আছো? তোমার বাচ্চা হচ্ছে না? তোমার কি আমার বুড়া মনে হয়? তুমি পুরানা তো, সত্যি কথা বলতে তাবাসসুম এখন ওষুধ খাইতে পারো না, যার জন্য ওষুধ আনি না। আছে যেগুলো রয়ে গেছে, আমি ওষুধ আনি কী করবো আর? বিশেষ করে হচ্ছে যে তাবাসসুমকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কিন্তু নিয়ে যেতে পারতেছে না, কিছুদিন একটু ঝামেলার মধ্যে, টাকাও তেমন নাই। তো এগুলা কি ইনশাল্লাহ 2-1 দিন। তোমার বিশেষ করার জন্য মানুষ মরে যায় বলতেছো? তুমি তো এখন মরতেছো না, নিয়ে যাবো। এদিকে ব্যথার জন্য উঠতে পারে না, সকালবেলা মরতে বলতেছো। এদিকে ব্যথা কি জন্য করে এটা বলি আমি, বললাম আমি খারাপ করে যাবো। ওইদিকে ব্যথা করা হচ্ছে যে এক পাশে শুয়ে শুয়ে নিত্য প্রতি মোবাইল দেখে 24টা ঘন্টা আমি বাজারে চলে যাই। ও মানে যে পাশে আমার কাজ ওই নাই। দিকে কারেন্টে চার্জারটা লাগাই দেবে, ওই পাশে শুয়ে মানে কি করবে সব সময়, আমি যখনই আসি না কেন ওই পাশে চার্জার লাগাই দিয়ে মোবাইলটা দেখে। তোমার এখন আসলে তো এখন আচ্ছা আসলে আচ্ছা, আমি একটা কথা বলি, না। তোমার কোন পাশ ব্যথা করে? এই পাশ না? হ্যাঁ, তুমি শু যে এই পাশে, তো তো ওকে আমি বলিও মানে এভাবে এক পাশ হয়ে ঘুমায় না, তোমার ব্যথা করবে।
মানে না ডাক্তার বলছে- মানে ব্যথা করবে তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার হবে। বলছে এদিকে এদিকে না শুয়ে ঘুমাতে, এদিকে শুতে বলছে, এদিকে শুইতে বলছে, এদিকে শুইতে বলছে, দুই পাশে শুইতে বলছে। এরকম 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 না শুতে নিষেধ করেছে না, নাকি? শুতে পারবো না, মানা করছে। তো তা তোমার আমার থেকে তো এইদিকে শুইতে ভালো লাগে না। হ্যাঁ ওইদিকে চার্জার আছে যে, ওইদিকে মোবাইল চার্জে দিতে পারো। শাস্ত্র কি দেখেন ঝগড়া বাজে যাবে, থাকাগুলো কোনে দেখো, তোমার জন্য নিয়ে আসছি। আমি তো আমার জন্য নিয়ে আসতো, আমি তো গুনতে জানি না, আমি তো লেখাপড়া করি না। দেখেন এখানে 1 লক্ষ টাকা এখানে করতে পারবো না, আমি গনে নিছি আগে থেকে। 1 লক্ষ টাকা নাই, এখানে 80,000 টাকা আছে। তোমাকে বলছি তো 1 লক্ষ টাকা, বিশ্বাস করে নিজে কাছে দেখেন। গনে দেখো, তুমি গনতে জানো না, লেখাপড়া তো করছো। আর একজনের কমেন্ট দেখছি, তাওয়াসুম নাকি কতটুকু লেখাপড়া করছে, লেখাপড়া করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু করাচ্ছি না। ও হচ্ছে যে ইন্টার ফার্স্ট ইয়ারে, তো ওখান থেকে আমি ফালিয়ে নিয়ে আসছি। আর তো কেন, যেটা সত্যি কথা এটাই তো বলতেছি, আমি কলেজ থেকে ফালিয়ে নিয়ে আসছি ওকে। ওর তোমার বন্ধুরা কি বলছিল যে আমাকে আমাকে ওখানে ফিসে ফেলবে বলছিল না? ওর বন্ধুরা নাকি আমাকে ফিসে ফেলবে কলেজে। বলতে গেলে কলেজ আছে, আবার সময় জামাই। তো কালকে আসবে যে তাবাসসুমের ফ্যামিলির কাহিনী কিভাবে নিয়ে আসছি ওকে, মানে কোথায় কোথায় আমাদের খটকাইছি, আসার সময় কোন পথে খটকাইছি, এটা কালকের ভিডিওতে বলা হবে। তো সবাই কালকের ভিডিওতে কলকাইটা কিন্তু এখন বলবো না, আমি মাইর খাইতাম কিন্তু এটা কালকে বলবো, মাইর খাইছি কিনা খাই নাই এগুলো কালকে বলবো। সবাই কালকের ভিডিওতে চোখ রাখবে। আচ্ছা আপনাদের একটা কথা বলি, আমি অনেকবার পড়তে চাইছি, মানে আমি বলছি আমি কলেজে যাবো, আমার আম্মু বলতেছে কলেজ থেকে কয়বার কল দিচ্ছে, আল্লাহ এই শয়তান বেড়া বলতেছে কলেজে যাই দিয়ে এগুলো নাকি ফালতু, এগুলো বেয়াদব হয়ে যায়। আমি বেয়াদব আমার মনে হয় ওর দেখার কেউ আছে। আছে, আমি অবশ্যই বলতেছি আছে, আর কি। আছে, এই জন্য বলতেছি। আমিও একটু একটু আমি নিজেই দেখতেছি, নিজের চোখেই দেখতেছি, আমার দোকানে অনেকে আসে এরকম, যার কারণে আমি কি করতেছি। হ্যাঁ, কলেজের মেয়েরা অনেকে এরকম বিবাহিত মেয়েরা আসে কলেজে আমার, বুঝছো? আমি জানি বিদায় বলতেছি, কলেজের মেয়ে কীরকম আমি জানি, আর সব মেয়ে একই রকম না, কিন্তু তাও বিশ্বাস নাই। বিশ্বাস বলতে এরকম না, একটু খারাপ হয়ে যায় যে সম্মানটা জামাইয়ের প্রতি থাকে, এটা কিন্তু মেয়েরা রাখে না এখনো। কিন্তু ও কলেজের মাটি, আমি কিন্তু এখনো আপনারা বললে কলেজে আমার এখনো এডমিশন আছে, কলেজে ফা দিছো বিদায় তুমি এরকম বিয়াদব হইছো, তুমি স্কুলে থাকার কারণে এরকম বিয়াদব ছিলে না। তো সবাই আজকের ভিডিও কত টাকা হয়েছে? তো আজকে ওখানে কত টাকা হয়েছে? এবার বাংতি টাকা কত হয়েছে? 5,000 টাকা। তো গাইজ আজকে এতটুকু ভিডিও, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখুন। এটা ফেসবুক না দেয় শেয়ার করবে, শেয়ার করা যায় না, ইউটিউবে শেয়ার করা যায়, শেয়ার করা যায়। তো সবাই কালকের ভিডিওতে চোখ রাখবেন, কালকের ভিডিওটা কিন্তু একটু মজা হতে যাচ্ছে। তাওয়াসসুমের আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফ্যাম কাহিনী শোনাই দেবো, কিভাবে নিয়ে আসছি, কোথায় রাখছি, কি করছি না করছি সবকিছু বলবো। এগুলো কিন্তু আমি নিজের মুখে বলবো, কারণ মিথ্যাবাদীর মুখ দিয়ে এগুলো শোনা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। প্রথমটা একদম না, সবগুলা বলে দেবো, আমি নিজের মুখে বলবো। প্রমাণ থাকলে প্রমাণ থাকলে আমার সাথে ঝগড়া করতে আসবে, ঠিক আছে? আমি নিজের মুখে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। এদিকে দেখেন বাজার থেকে আসলাম মাত্র। আসসালামু আলাইকুম। দেখেন আজকে কয়দিন পর বাজার থেকে আসলাম বলার পরে আজকে আনছে, তাও আবার ভিডিও করতেছে। গাইস একটা কথা শুনে, বাজারে যে প্রতিদিন ফুচকা পাওয়া যায় এমন তা না। আর মূলত কথা হচ্ছে যে প্রতিদিন যদি আমি মনে করো প্রতিদিন যদি আমি আপেল আঙ্গুর মানে যত ধরনের নাস্তা, এমনি খাওয়ার নাস্তা যত ধরনের আনি না কেন, মানে তারপর দিন যদি ওর জন্য ফুচকা না আনি, আমি ওকে কিছু খাওয়াই না, আমি নাকি ওকে কিচ্ছু খাওয়াই না, শুধু এই কিচ্ছু মানে এটা হচ্ছে ফুচকা। ফুচকা যদি না আনি কিচ্ছু খাওয়াই না, খাওয়াইছি যেগুলো ভুলে গেছে।
কয়দিন যে বলতেছি আমি ফুচকা খাবো ও খাওয়া আসছে না। আমি প্রতিদিন ভিডিওর মধ্যে দেখি এই ফুচকা চ্যালেঞ্জ দেয় এরকম ওই রাজা নাকি কি যাই হোক যে হোক ওরা চ্যালেঞ্জ দেয় এরকম খাওয়া দেবে, এগুলা খাই না। আমার ওগুলা খাইলে মোবাইলের মধ্যে কিছু খাইতে দেখলে আমার কিছু আজকে আমারও দেখো খাইতে ইচ্ছে করে। এখানে তোমার জন্য আনছি 20টা আর বকেয়ার জন্য আনছি 10টা, বুঝছো? আমি খেয়ে কি বাঁচলে করবো? আমার মন শান্তি হবে 20টা খেয়ে যদি তোমার দেখেন, শান্তি না আজকে হয়, আনছে আরেকটা কারণ, আজকে একবারে স্মরণ দিছি কারণ আমি নিজের টাকা বাইর করে দিছিলাম। আমি বলছি তুমি তোমার টাকা দিয়ে না আনলে আমার টাকা দিয়ে আনো, এরকম বলে আমার টাকা দিয়ে। বকেয়াপুকে ডেকে এখান থেকে ফুচকা দাও। আর বিশেষ করে হচ্ছে যে আমরা গরিব মানুষ তো, ফুচকা মুচকা করে খাওয়াইতে পারবো? গরুর মাংস দিয়ে কি আমরা কি আর ভাত খাওয়াইতে পারবো? ছোট লোক মানুষ আমরা, ফুচকা খাওয়াইতে পারবো এতটুকু? গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানোর মতো সামর্থ্য এখন আমি হয় না। গরুর মাংস খাই না, ও না গরু খায়। বকেয়াপুকে বলছি যে আচ্ছা বকিয়াটা তুমি তো আর বেদম হয়ে গেছো। আমি বলতে পারবো না কারণ কালকে সবাইকে দাওয়াত দিছে। হয়েছে